আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই পর্বটি আপনি দেখতে পারেন এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি কোরআনুল হাকিমের বড় ও কঠিন আয়াতগুলো সহজেই রিডিং পড়া পড়তে পারবেন এবং দ্রুত কোরআনুল হাকিম শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বে এই বাক্য গঠন করা পর্বের এই পৃষ্ঠার এই লাইন পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই লাইনের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমাদের পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হাফিজ হু সিনজের সি রতা জবর রত হুসি রত, একসাথে পড়বেন হুসি রত। এই হা গুলো উচ্চারণ করার সময় গলার মাঝখান থেকে বাতাস বের হবে, সিনটা মোটা করে উচ্চারণ হবে। পড়ুন হুসি রত, একসাথে পড়বেন হুসি রত। কিভাবে পড়তে হবে? হুসি রত। মাশাআল্লাহ, আরেকবার পড়বেন হুসি রত, একসাথে পড়তে হবে হুসি রত। এরপরে সিন পেশ সু তজের তি, এটাকে তজের তি পড়লে হবে না, তজের তি সুতি হাতা জবর হাত সুতি হাত। সিনটা একেবারে চিকন করে পড়তে হবে সুতি হাত। আমার সাথে পড়েন সুতি হাত, একসাথে সুতি হাত। এটা পড়ুন হাফেশ হু সিনজের সি নোক্তা হলে মোটা করে পড়তে হবে হুসি রতা জবর রত হুসি রত, একসাথে পড়বেন হুসি রত। আবারও পড়তে হবে হুসি রত। মাশাআল্লাহ। এরপরে সিন পেশ সু তজের তি হাতা জবর হাত সুতি হাত। সবাই পড়েন সুতি হাত, মিলিয়ে পড়বেন সুতি হাত। এরপরে কাপেশ কু সিনজের সি ত তা জবর তৎ পুন কুশি তৎ, একসাথে কুশি তৎ, কুশি তাত না কুশি তৎ, ত তা জবর তৎ কুশি তৎ। এরপরে নুন পেশ নু সিনজের সি নু সি, তাহলে সিনটা মোটা করে পড়তে হবে নুসি রতা জবর রত নুসি রত। সবাই পড়বেন নুসি রত। এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন আপিস হু সিনজের সি রতা জবর রত হুসি রত, একসাথে পড়বেন হুসি রত। এরপরে সিন পেশ সু তজের তি হাতা জবর হাত সুতি হাত। আবার পড়েন সুতি হাত, মিলিয়ে পড়তে হবে সুতি হাত, একসাথে পড়বেন সুতি হাত। এরপরে কাফ পেশ কু সিনজের সি কুশি ততা জবর তৎ কুশি তৎ, একসাথে পড়বেন কুশি তৎ। আবারও পড়তে হবে কুশি তৎ, মিলাই পড়বেন কুশি তৎ। এরপরে নুন পেশ নু সিনজের সি রতা জবর রত নুসি রত। পড়ুন নুসি রত, একসাথে নুসি রত। এরপরে নুন পেশ নু সজ্জের সি বাতা জবর বাত নুসি বাত। এখানে আপনাকে সিন শিন সদের উচ্চারণ শিখাচ্ছে, কারণ এগুলো উচ্চারণে অনেকটাই একই রকম হয়ে থাকে, তো উচ্চারণে অনেকটাই পার্থক্য আছে। সিনটা চিকন করে সিনটা মোটা করে, সদটা হালকা উচ্চারণের সময় ঠোঁটগুলো গোল করবেন নুসি বাতা জবর বাত নুসি বাত। আমি কিন্তু আপনাকে এরকম ভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো। এরপরে সম্পূর্ণ আমপারাটা বানান করে রিডিং করা শিখাবো। এরপরে আমি পবিত্র কোরআনুল হাকিম সম্পূর্ণটাই আপনাকে সহি শুদ্ধভাবে রিডিং করা শিখাবো। পড়ুন নুসিবাত, আরেকবার পড়বেন নুসিবাত, একসাথে নুসিবাত। হামজা জবর আ সার জবর সার। এই যে সাটা উচ্চারণের সময় জিহ্বাটাকে দাঁতের আগার সাথে লাগাবেন, নরম করে উচ্চারণ করবেন। পড়ুন আসার নুন জবর না আসাও না, একসাথে
আসারনা, আবারও পড়তে হবে আসারনা। ওয়াও জবর ওয়া, সিন ত জবর সাত, নুন জবর না, ওয়াসাত না, একসাথে পড়বেন ওয়াসাত না। এই যে কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচ রূপে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, তাহলে উচ্চারণের সময় ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াসাত, নুন জবর না, ওয়াসাত না, সবাই পড়েন ওয়াসাত না। আর একবার ওয়াসাত না। এরপরে ফা জবর ফা, র গইন জবর রগ, তা জবর তা, ফা রগ তা, আমার সাথে পড়েন ফা রগ তা, একসাথে পড়বেন ফা রগ তা। এরপরে তা হামজা জবর তা, আলিফের উপরে এই সাকিন চিহ্ন হলে আলিফটিকে হামজা পড়তে হয়। তা হামজা জবর তা, তা ওয়াও পেশ তু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। নুন জবর না, তা তু না, একসাথে পড়বেন তা তু না। এই লাইনের শুরু থেকে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন। নুন পেশ নু, সজ্জে সি, বাতা জবর বাত, নু সি বাত, আবার পড়বেন নু সি বাত, একসাথে নু সি বাত, মিলাই পড়তে হবে নু সি বাত। এরপরে হামজা জবর আ, সার জবর সাও, নুন জবর না, আসার না। এটা কিন্তু আসার না, না আসার না, এরকম করে পড়া যাবে না, আসার না। উচ্চারণের সময় জিহ্বাটাকে দাঁতের আগার সাথে লাগাবেন আসার না। আরেকবার পড়েন আসার না, অনেকেই পড়তেছেন না, আবার পড়েন আসার না। এরপরে ওয়াও জবর ওয়া, সিন ত জবর সাত, নুন জবর না, ওয়া সাত না, একসাথে ওয়া সাত না। এরপরে ফা জবর ফা, র গইন জবর রগ, তা জবর তা, ফা রগ তা, একসাথে পড়বেন ফা রগ তা। আরেকবার ফা রগ তা, তা হামজা জবর তা, তা ওয়াও পেশ তু, নুন জবর না, তা তু না, একসাথে তা তু না, আওয়াজ দিয়ে পড়তে হবে তা তু না। ইয়াসিন পেশ ইউস, কফ ওয়াও জবর কও, নুন জবর না, পড়ুন ইউস কও না, একসাথে পড়বেন ইউস কও না। অনেকেই কওকে কাউ পড়ি, কফকে কা পড়লে পড়া শুদ্ধ হবে না, এটা আপনাকে শিখাচ্ছে। পড়ুন ইউস কও না, একসাথে পড়বেন ইউস কও না। এরপরে ইয়াফা জবর ইয়াফ, আইন জবর আ, এবার শিখাবে যদি আইনগুলো কিভাবে পড়তে হবে। ইয়াফ আ, সবাই পড়েন ইয়াফ আ, গলার মধ্যে হালকা একটু চাপ দিয়ে পড়বেন ইয়াফ আ। লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াফ আলু না, এক আলিফ টান দিবেন। পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হয়, পূর্বে পর্বে শিখাইছিলাম। যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, চ্যানেলে আপনাদের যে সুবিধার জন্য পর্বগুলো দেওয়া আছে সেখান থেকে দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পড়ুন ইয়াফ আলু না, আবার ইয়াফ আলু না। এরপরে আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, আইনটা চাপ দিয়ে পড়বো গলার মধ্যে ইয়া মা। লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়া মালু না, আবার পড়বেন ইয়া মালু না, একসাথে পড়তে হবে ইয়া মালু না, আবার পড়তে হবে ইয়া মালু না। ইয়া আইন জবর ইয়া, সবাই পড়বেন ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়া আলামু না, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় ইয়া আলামু না। সবাই লাইনের শুরু থেকে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন ইয়াসিন পেশ ইউস, কফ ওয়াও জবর কাউ, নুন জবর না, ইউস কও না, একসাথে পড়বেন ইউস কও না, আবার ইউস কও না। এরপরে ইয়াফা জবর ইয়াফ, আইন জবর আ, ইয়াফ আ, লাম ওয়াও পেশ লু, নুন জবর না,
ইয়াফআলুনা, একসাথে পড়বেন ইয়াফআলুনা। এরপরে ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়া মালু না, পড়ুন ইয়া মালু না। আরো একবার পড়বেন ইয়া মালু না। এরপরে ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়া লামু না। মাশাআল্লাহ, সবাই পড়বেন ইয়া লামু না। এরপরে পড়ুন ইয়া দত জবর ইয়াদ, এটা কিন্তু দত, এটা দাল না, পড়ুন ইয়া দত জবর ইয়াদ, সবাই পড়েন নরম করে ইয়া দত জবর ইয়াদ, হা জবর হা, হাটা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে বাতাস বের করবেন ইয়াদ হা, কাপ ওয়াও পেশ কু, এই যে পেশ এরপরে ওয়াও সাকিন এরকম দেখলে সেখানে এক আলিফ টেনে পড়বেন, নুন জবর না, ইয়াদ হা কু না, সবাই পড়বেন ইয়াদ হা কু না। আরো একবার পড়েন ইয়াদ হা কু না। এরপরে ইয়া কাপ জবর ইয়াক, সিন জের সি, ইয়াক সি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াক সি বু না। এই যে পেশ এরপরে ওয়াও সাকিন, আপনি এটা দেখবেন পেশ এরপরে ওয়াও সাকিন আছে কিনা। এটা শুধু এতটুকু স্মরণ রাখবেন, নিচে কোন হরফ হয়, যেমন এখানে বা আছে, এখানে কাপ আছে, হরফের দিকে লক্ষ্য করা যাবে না, শুধু দেখতে হবে পেশ এরপরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হবে। ইয়াক সিবু না, পড়েন ইয়াক সিবু না। আরো একবার পড়বেন ইয়াক সিবু না, একসাথে পড়বেন ইয়াক সিবু না। এরপরে ইয়াদাল জবর ইয়াদ, খ পেশ খু, ইয়াদ খু, দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় ইয়াদ খু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াদ খুলু না, পড়ুন ইয়াদ খুলু না, একসাথে পড়বেন ইয়াদ খুলু না। আবারও পড়তে হবে ইয়াদ খুলু না। ইয়া নুন জবর ইয়াং, নুন সাকিনের পরে জ ইকফার হরফ গুন্নাহ করে পড়তে হবে, ইকফার হরফ 15টি। আমি আপনাকে পূর্বে শিখাইছি, আবারও শিখাবো ইনশাআল্লাহ, সবাই প্রতিদিন ক্লাসগুলো করবেন। তাহলে নুন সাকিনের পরে এরকম জ ইকফার হরফ থাকলে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হবে। ইয়াং, জ পেশ জু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়াং জুরু না। আরো নরম করে জটা পড়তে হবে, পড়ুন ইয়াং জুরু না। লাইনের শুরু থেকে সবাই আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন ইয়াদ জবর ইয়াদ, হা জবর হা, ইয়াদ হা, কাপ ওয়াও পেশ কু, নুন জবর না, ইয়াদ হা কু না, একসাথে পড়বেন ইয়াদ হা কু না। আবারও পড়তে হবে ইয়াদ হা কু না, একসাথে পড়েন ইয়াদ হা কু না। এরপরে ইয়া কাপ জবর ইয়াক, সিন জের সি, ইয়াক সি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াক সি বু না, একসাথে পড়বেন ইয়াক সি বু না। আবারও পড়তে হবে ইয়াক সি বু না, একসাথে পড়বেন ইয়াক সি বু না। এরপরে ইয়াদাল জবর ইয়াদ, খ পেশ খু, ইয়াদ খু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াদ খুলু না। আমার সাথে পড়বেন ইয়াদ খুলু না, একসাথে পড়েন ইয়াদ খুলু না। এরপরে ইয়া নুন জবর ইয়াং, কিভাবে পড়তে হবে ইয়া নুন জবর ইয়াং, জ পেশ জু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়াং জুরু না, জটা নরম করে ইয়াং জুরু না। মাশাআল্লাহ। এরপরে তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না,
তা'বুদুনা। যেখানে আইনটা দেখবেন উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়বেন, তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে, অন্যথায় আইনটা হামজা হয়ে যাবে। পড়ুন তা'বুদুনা, একসাথে তা'বুদুনা, মিলিয়ে পড়বেন তা'বুদুনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম। এই যে এখানে নুনটা কিন্তু স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিনের পরে আইনটা ইজহারে হরফ। ইজহারে হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। পূর্বে শিখাইছি, আবারও শিখাবো। তাহলে এই 6টা হরফ থেকে কোনো একটা হরফ থাকলে এই নুন সাকিনের পরে, তাহলে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। সবাই পড়েন আন আম তা। আরো একবার পড়বেন আন আম তা। এবার এই দুইটা শব্দ একসাথে পড়বেন তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তা'বুদু না। এরপরে হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। এরপরে হামজা নুন জবর আং, এই যে নুন সাকিনের পরে জালটা ইকফার রব, জ জাল এগুলো ইকফার রব। যখন নুন সাকিনের পরে এই হরফগুলো দেখবেন তখন নুন সাকিনটা গুন্নাহ করে পড়বেন। হামজা নুন জবর আং, জাল র জবর জাল। এই নিয়মটাও সবাই স্মরণ রাখবেন। র সাকিনের পূর্বে জবর হলে র সাকিন মোটা করে পড়তে হয়। আং জাও, নুন আলিফ জবর না, আং জাও না, আওয়াজ দিয়ে পড়তে হবে। আং জাও না, আবার পড়বেন আং জাও না, একসাথে পড়বেন আং জাও না, মিলিয়ে পড়বো আং জাও না। হামজা নুন জবর আং, জালাম জবর জাল, নুন আলিফ জবর না, আং জাল না। এই ঝাটাও ইকফার হরফ। পড়ুন আং জাল না, ইকফার হরফ 15টি। আমি আপনাকে অবশ্যই শিখাবো, প্রতিদিন নিয়মিত ক্লাসগুলো করবেন। আং জাল না, একসাথে আং জাল না। খ জবর খ, লাম কব জবর লাক, নুন আলিফ জবর না, খলাক না। পড়ুন খলাক না, কফটা কলকলা করবেন খলাক না। যদি এটাকে খালাক না পড়েন তাহলে আর পড়াটা সহি শুদ্ধ হবে না। পড়ুন খলাক না, একসাথে পড়বেন। পড়ুন খলাক না। এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তা'বুদু না। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। হামজা নুন জবর আং, জাল র জবর জাও, নুন আলিফ জবর না, আং জাও না। এরপরে হামজা নুন জবর আং, জালাম জবর জাল, নুন আলিফ জবর না, আং জাল না। খ জবর খ, লাম কব জবর লাক, নুন আলিফ জবর না, খলাক না। এরকম ভাবে পড়তে হবে। এরকম ভাবে যদি এই নুরানি কায়দাটা মাত্র শেষ করতে পারেন তাহলে দেখবেন আপনার পড়াটা দ্রুত সহি শুদ্ধ হয়ে গেছে। তাই এই লক্ষ্যে আমি আপনাকে সম্পূর্ণ নুরানি কায়দাটা এরকম ভাবে পর্ব আকারে শিখাবো। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। এরপরে হাফেশ হু সিন। এবার আমি আজকের এই পড়া শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনগুলোর মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে ভুলগুলোকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? হাফেশ হু সিনজের সি, রতা জবর রত, হৌশি রত, সিন পেশ সু, তজের তি, হাতা জবর হাত, সুতি হাত, কাপ পেশ কু, সিনজের সি, ততা জবর তত, কুশি তত, নুন পেশ নু, সিনজের সি, রতা জবর রত, নুশি রত। এরপরে নুন পেশ নু, সজ্জের সি, বাতা জবর বাত, নুসি বাত,
হামজা জবর আ, সা র জবর সাও, নুন জবর না, আসাও না। ওয়াও জবর ওয়া, সিন ত জবর সাত, নুন জবর না, ওয়া সাত না। ফা জবর ফা, র গইন জবর রগ, তা জবর তা, ফা রগ তা। তা হামজা জবর তা, তা ওয়াও পেশ তু, নুন জবর না, তা তু না। ইয়াসিন পেশ ইউস, কফ ওয়াও জবর কও, নুন জবর না, ইউস কও না। ইয়াফা জবর ইয়াফ, আইন জবর আ, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াফ আলু না। এরপরে ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়া আমালু না। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়া আলামু না। এরপর আমার সাথে পড়বেন ইয়া দদ জবর ইয়াদ, হা জবর হা, কাপ ওয়াও পেশ কু, নুন জবর না, ইয়াদ হা কু না। ইয়া কাপ জবর ইয়াক, সিন জের সি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াক সি বু না। এরপরে ইয়া দাল জবর ইয়াদ, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াদ খুলু না। ইয়া নুন জবর ইয়াং, জ পেশ জু, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইয়াং জুরু না। এরপরে তা আইন জবর তা, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তাবুদু না। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। এরপরে হামজা নুন জবর আং, জাল র জবর জাল, নুন আলিফ জবর না, আং জাল না। হামজা নুন জবর আং, ঝালাম জবর ঝাল, নুন আলিফ জবর না, আং ঝাল না। খ জবর খ। তো আজকের এই ক্লাসে যদি আপনি এরকমভাবে আপনি আপনার পড়াগুলো শুদ্ধ করতে চান এবং পবিত্র কোরআনুল হাকিম সম্পূর্ণটা খতম করতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পর্বগুলো নিয়মিত পেয়ে যাবেন। আজকের এই ক্লাসে আপনাদের এই বাক্য গঠন করা পর্বের এই পৃষ্ঠার শেষ পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা অপর পৃষ্ঠা থেকে আলোচনা করব।